প্রতিবেশী দুই দেশ ভারত ও বাংলাদেশের সামরিক শক্তির পার্থক্য 2024 সালে প্রকাশিত গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্টে স্পষ্টভাবে উঠে এসেছে। বিশ্বের সামরিক শক্তিধর দেশগুলোর মধ্যে ভারত রয়েছে চতুর্থ স্থানে, যেখানে বাংলাদেশের অবস্থান 37তম। জিএফপি রিপোর্ট অনুযায়ী বিশ্বের সামরিক শক্তির তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রাশিয়া এবং তৃতীয় স্থানে চীন। ভারতের অবস্থান চতুর্থ হলেও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দেশ হিসেবে 37তম স্থানে রয়েছে। এই ভিডিওতে আমরা ভারত বাংলাদেশের থেকে সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও বাংলাদেশকে কেন আক্রমণ করতে পারবে না সেই বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতেই ভারত ও বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী কোন দিক থেকে কোন দেশ কত বেশি শক্তিশালী সেটা দেখে নেওয়া যাক। ভারতের স্থলবাহিনী অত্যন্ত শক্তিশালী এবং সুসজ্জিত। তাদের হাতে রয়েছে 4614টি ট্যাঙ্ক, 702টি রকেট আর্টিলারি, 1,51,248টি সামরিক যান। এছাড়াও পরমাণু শক্তিধর ক্ষেপণাস্ত্র ভারতকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। অন্যদিকে বাংলাদেশের স্থলবাহিনীর কাছে রয়েছে 320টি ট্যাঙ্ক, 71টি রকেট আর্টিলারি, 13,100টি সামরিক যান। এই পরিসংখ্যান অনুযায়ী স্থলবাহিনীর সরঞ্জামের দিক থেকে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। ভারতের বিমান বাহিনী অত্যন্ত শক্তিশালী। দেশটির হাতে রয়েছে মোট 2,296টি এয়ারক্রাফট, যার মধ্যে উল্লেখযোগ্য 606টি যুদ্ধবিমান, 869টি হেলিকপ্টার, অত্যাধুনিক যুদ্ধবিমান যেমন রাফাল, তেজস, সুখোই SU-30। অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীর রয়েছে মোট 216টি এয়ারক্রাফট, যার মধ্যে 44টি যুদ্ধবিমান, 73টি হেলিকপ্টার। এয়ারক্রাফটের দিক থেকে ভারত বিশ্বের চতুর্থ এবং বাংলাদেশ 46তম স্থানে রয়েছে। ভারতের নৌবাহিনী বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী। তাদের নৌবহরে রয়েছে মোট 294টি নৌযান, যার মধ্যে 12টি ফ্রিগেট, 12টি ডেস্ট্রয়ার, 18টি সাবমেরিন, 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিক্রমাদিত্য এবং INS বিক্রান্ত। বাংলাদেশের নৌবাহিনী তুলনামূলক ছোট হলেও ক্রমাগত আধুনিকীকরণের প্রক্রিয়ায় রয়েছে। বর্তমানে তাদের হাতে রয়েছে মোট 117টি নৌযান, যার মধ্যে 7টি ফ্রিগেট, 2টি সাবমেরিন, 55টি পেট্রোল ভেসেল। বাংলাদেশের সামরিক শক্তি সরঞ্জামের দিক থেকে তুলনামূলক দুর্বল হলেও এর ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে ভারত এবং পূর্বে মিয়ানমার, যা নৌযুদ্ধ ও গেরিলা কৌশলের জন্য উপকারী। দেশটির নদ-নদী ব্যবস্থার কারণে শত্রুপক্ষের আক্রমণ ঠেকানো সম্ভব, আর পার্বত্য অঞ্চলগুলো গেরিলা যুদ্ধের জন্য সুবিধাজনক। এছাড়া বাংলাদেশের শহর এলাকা ও সীমান্তবর্তী দুর্গম এলাকা যেকোনো সেনাবাহিনীর জন্য চ্যালেঞ্জিং। তাই বাংলাদেশের কৌশলগত অবস্থান যেকোনো সম্ভাব্য যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ভারত ও বাংলাদেশের সামরিক শক্তির মধ্যে পার্থক্য বিশাল। ভারতের উন্নত প্রযুক্তি ও পরমাণু অস্ত্র তাদের শক্তি বহুগুণে বাড়িয়েছে। তবে বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং প্রতিরক্ষা পরিকল্পনা ভবিষ্যতে যেকোনো সম্ভাব্য পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।